হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। আপনি কি জানেন যে আপনার জীবনে সফল হওয়ার জন্য কমিটেড হওয়া কিংবা আপনার কমিটমেন্টের গুরুত্ব কতখানি? বন্ধু, সফলতার শিখরে উঠতে আমরা সবাই চাই, কিন্তু সবাই পারি না। কেন? কারণ হচ্ছে কমিটমেন্টের অভাব। একজন মানুষ অনেক বেশি ট্যালেন্টেড না হয়েও কেবলমাত্র কমিটমেন্ট এবং লেগে থাকার গুণে কিন্তু সাফল্যের সেই শিখরে উঠতে পারেন, যেটি একজন অনেক ট্যালেন্টেড মানুষও কম কমিটেড হওয়ার কারণে খুব বেশি লেগে না থাকতে পেরে কিন্তু হাফ ওয়েতে গিয়েই পথ হারিয়ে ফেলেন এবং সফলতার সেই শিখর তিনি দেখতে পান না। এই কমিটমেন্টের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। আমি আমার যে কারেন্ট দায়িত্বে রয়েছি, এখানে আমার সময়ের বড়ই অভাব। কিন্তু আসলে আমাকে কিন্তু এই সময়টুকু নিয়েই কাজ করতে হয়, কারণ আমি আপনার কাছে কমিটেড যে আমি আমার ভিডিও নিয়ে একটি নির্দিষ্ট সময় সপ্তাহের মধ্যে আপনার কাছে উপস্থিত হব। তো এই ভিডিওগুলো শুট করার জন্য আমাকে কিছু সময় খুঁজে বের করতে হয়। আমাকে এই সময়গুলো খুঁজে বের করার জন্য মাঝে মাঝে খুবই ক্রিয়েটিভ হতে হয়। কখনো আমি বাড়িতে আমার ঘরে বসে পড়ি, কখনো আমি আমার অফিস রুমে বসে পড়তে চেষ্টা করি, কিংবা কখনো আমি আমার কাজের ফাঁকে যেখানে আমি একটু ব্রেক নিতে যাই, সেখানে গিয়ে আমি অনেক সময় আমার এই ভিডিওটা শুট করার জন্য চেষ্টা করি। আমার মাথায় সবসময় থাকে যে আমি আমার পার্সোনাল কমিটমেন্ট, আমার প্রফেশনাল কমিটমেন্টের সাথে সাথে আমার যে সোশ্যাল কমিটমেন্ট রয়েছে, আমার অডিয়েন্সের প্রতি, আমার এই ফ্যান বেজের প্রতি, তাদের সাথে আমার যে কমিটমেন্ট, এই কমিটমেন্টটি যেন আমি রক্ষা করে চলতে পারি। তো আজকে আমার দিন শুরু হয়েছে ভোরবেলা 5:30টার সময় এবং এরপর আমাকে ট্রাভেল করতে হয়েছে। আমি এক শহর থেকে আরেক শহরে ট্রাভেল করে এসেছি বাই রোডে। আমার সাথে একজন বিদেশি কলিগ ছিলেন, তাকে নিয়ে আমি বিভিন্ন অফিসে মিটিং করে বেরিয়েছি। একখান থেকে আরেকখানে যেতে হয়েছে। বেশ কয়েকটি মিটিংয়ে বেশ কয়েকটি সিটিং দিতে হয়েছে এবং ট্রাভেল টাইম তো তার মধ্যে রয়েছে। তারপরে কিছু পার্টিকুলার অ্যাক্টিভিটি ভিজিট করতে হয়েছে। এরপরে আমি যে শহরে এখন এসেছি, সেই শহরে আমাদের যে অফিস, সেই অফিসে গিয়ে আমি সমস্ত কলিগদের সাথে দেখা করেছি, আমার বিদেশি কলিগকে নিয়ে। এবং তারপরে ফাইনালি আমার কিছু সোশ্যাল অব্লিগেশন ছিল, কারণ যাদের সাথে সকাল থেকে মিট হয়েছে, যাদের সাথে মিটিং করেছি, তাদের অনেককে আমি একটি সোশ্যাল জায়গাতে একটা সোশ্যাল গ্যাদারিং এর জন্য তাদেরকে ইনভাইট করেছিলাম। সেখানে আমাকে প্রেজেন্ট থাকতে হয়েছে। আমি এখন সমস্ত কাজ, দিনের সমস্ত দায়িত্ব সেরে রুমে ঢুকে সত্যিই আমার বডি এবং মাইন্ড আমাকে প্রেস করছে। আই ফিল অ্যান আর্জ টু হ্যাভ সাম রেস্ট। কিন্তু ওই যে আমার কমিটমেন্টের জায়গা, আমার অডিয়েন্সের কাছে আমার কমিটমেন্ট, এই কমিটমেন্ট কিন্তু আমাকে সহজে রেস্ট করতে দিচ্ছে না। কাজেই বন্ধু, আমি সকাল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত, এখন প্রায় রাত 10টা বাজতে চলছে, আমি একটানা ট্রাভেল এবং কাজের মাঝখানে আমার কিন্তু সেই সময়টুকু সত্যিই খুঁজে বের করতে হয়েছে যখন আমি আমার অডিয়েন্সের সাথে এই ইন্টারাকশনের জন্য অল্প কিছু মিনিট দিতে পারবো। এবং এই অল্প কিছু মিনিটের ইন্টারাকশনের জন্য কিন্তু আমি সারাদিন প্ল্যান করেছি যে কখন আমি এই ছোট্ট উইন্ডোটা খুঁজে পাবো যখন আমি আপনার সাথে এই শেয়ারিংটা করব। তো বন্ধু, এটি হলো কমিটমেন্টের একটি উদাহরণ। অর্থাৎ আপনি যতই টায়ার্ড হন না কেন, আপনি যতই এক্সস্টেড, যতই বেশি উইয়ার্ড আউট হয়ে যান না কেন, আপনি কিন্তু আপনার কমিটমেন্টের জায়গা যদি আপনার মাথায় থাকে, তাহলে কিন্তু আপনি কোনো একটি নির্দিষ্ট কাজ থেকে সরে যেতে পারবেন না। আপনার মাথায় যদি থাকে যে আপনি যে লক্ষ্য অর্জন করতে চান, ঠিক যেমন আমি আমার অডিয়েন্সের সাথে এমন একটা অ্যাভিনিউ তৈরি করতে চাই যেখানে আমি হাজার হাজার লক্ষ লক্ষ স্কিলড প্রফেশনাল তৈরি করতে চাই, হাই প্রোফাইল প্রফেশনাল তৈরি করতে চাই, তাদেরকে নিয়ে আমার প্যাশনেট স্পিরিটের এই যাত্রা, সেই যাত্রাতে আমি কি করে আমার কমিটমেন্ট থেকে সরে যাই। আমি যদি আমার কমিটমেন্ট থেকে সরে যাই, তাহলে আমার এই প্যাশনেট স্পিরিটের যারা ভিউয়ার বেস রয়েছেন, তারা কোথায় যাবেন? তারা কোথা থেকে নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট কিংবা প্রফেশনাল ডেভেলপমেন্টের মেসেজ পাবে? তো বন্ধু, আপনার কমিটমেন্টের জায়গাটিকেও ঠিক এইরকমই স্ট্রং করুন, এরকম শক্ত করে তুলুন। এইরকম প্রতিজ্ঞা যেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনি কাজ করতে পারেন, সেই জায়গাতে আপনি নিজের সাথে নিজে কমিটমেন্টে আবদ্ধ হন। তাতেই আসলে আমরা সবাই মিলে একটা অত্যন্ত হাই প্রোফাইল প্রফেশনাল এবং পার্সোনাল বেস তৈরি করতে পারবো। বি প্যাশনেট, বি পজিটিভ। ভালো থাকবেন বন্ধুরা। বাই।